শত ব্যস্ততা বাস্তবতার মাঝে সবার সাথে খুব বেশি একটা যোগাযোগ হয়ে ওঠে না। সো আজকের এই নৌকা ভ্রমণ আমাদের দারুণ এক সুযোগ এনে দিয়েছে একসাথে সময় কাটানোর, কথা বলার, আনন্দ ভাগাভাগি করার এবং নতুন স্মৃতি গড়ার। সো আমরা সবাই একসাথে হতে পেরে খুবই আনন্দিত এবং আমাদের এই সম্পর্ক যেন অটুট থাকে আজীবন, আমরা সেটাই কামনা করি। পরিশেষে এটাই বলতে চাই, আজকের এই মিলন মেলা শুধু একটি আয়োজন নয়, এটি আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা এবং আমাদের দৃঢ়তার প্রতীক। সো আমরা চাইবো আমাদের এই সম্পর্ক, এই দৃঢ়তা যেন বজায় থাকে আজীবন, সেটাই আমরা কামনা করি। আলহামদুলিল্লাহ, আমাদের ভ্রমণটা অনেক সুন্দর হয়েছে। আমরা একতার, আমাদের বাড়ির মধ্যে যে ছেলে আমরা সবাই একতা থাকার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছে। খুব সুন্দর একটা ভ্রমণ হয়েছে, আর নৌকা ভ্রমণের মন প্রফুল্ল করে এবং সুন্দরভাবে আমরা একাংশ শেষ করছি ভ্রমণের। আমরা আপাতত ভৈরবে আছি, ভৈরব ব্রিজের নিচে আছি। সবাই সুন্দরভাবে আমরা উদযাপন করতেছি এবং পরিবেশটা আমাদের কাছে খুব মনোমুগ্ধ পরিবেশ আছে। আকাশটা খুব ভালো ছিল, সেই সুবাদে খুব ভালো, আলহামদুলিল্লাহ সবাই ভালো লাগছে। আমাদের অত্যন্ত ভালো লাগছে মেহারি সরকার বাড়ির এই নৌকা ভ্রমণ। আমরা অনেক দিন যাবৎ ছিন্ন বিচ্ছিন্ন ছিলাম, আজকে আমাদের সবার মধ্যে আবার আমরা এক এক জায়গা থেকে এক একজন এসে এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করেছি। আমাদের কাছে খুবই ভালো লাগছে। আবার মনে হয় আমরা যৌবনের যে আনন্দ করতাম, শিশুকালে যে আনন্দ করতাম, সেই আনন্দ আমরা ফিরে পেয়েছি। আমরা অত্যন্ত সুখী। বিশেষ করে যুব সমাজ এবং যারা এই ব্যাপারে উদ্যোগ নিছে, এদেরকে আমি ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমার এই মেহারি সরকার বাড়ির যুব সমাজকে, কারণ আমার জানা মতো এখন পর্যন্ত মেহারি সরকার বাড়ির যুব সমাজ যারা আছে এই এলাকার মধ্যে এখন পর্যন্ত মাদক মুক্ত আছে। এর জন্য আমার অন্তঃস্থল থেকে সকল যুবকদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর এই ধরনের প্রোগ্রাম করতে পারবো, একসাথে হতে পারবো। আজকে অত্যন্ত চমৎকার পরিবেশে, মনোরম আবহাওয়া, অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা একটা নৌকা ভ্রমণ করেছি। শুক্রিয়া এই নৌকা ভ্রমণে যে আমাদের যে সর্বোত্তম যে উদ্যোক্তা আমার ভাতিজা হৃদয়, ওই প্রথম ফেসবুকে ছাড়ছে এবং এই এলাকার এই যে আমাদের বিভিন্ন গোত্র আছে, তারা নৌকা ভ্রমণ করতেছে। এই বিদায় আমাদেরকে একটা দিছে, নৌকা ভ্রমণ করা যায় কিনা। তা আমরা সবাই সর্বসম্মতিক্রমে তাকে আমরা পারমিশন দিছি। এই ব্যাপারে আমাদের যে এই যারা বিদেশ আছে, কানাডার থেকে, বিভিন্ন দেশ থেকে এরা উৎসাহ দিছে এবং অর্থ দিছে এটা ভ্রমণটা করার জন্য। বিশেষ করে আমিনুল ইসলাম ধনু আমাদেরকে একটা বড় ধরনের একটা অর্থ দিছে। অত্যন্ত সুন্দর লাগছে পরিবেশ। এতগুলো বসিরউদ্দিন সরকার বাড়ির এতগুলো যে আছে ছেলে মেয়ে একসাথে হবে, আমি কল্পনা করি নাই। তা আশা করি এই ভ্রমণের মাধ্যমে আমাদের বসিরউদ্দিন সরকার বাড়ির যে সম্পর্কটা, এই যে ছোট লেভেল থেকে আরম্ভ করে বড় লেভেল পর্যন্ত একটা সুসম্পর্ক থাকবে, একটা বন্ধন থাকবে এবং বসিরউদ্দিন সরকার বাড়ির যে একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা বজায় রাখবে। বিশেষ করে আমরা যা তিতাসের বাঁকে বাঁকে ওই মেঘনাতে পৌঁছলাম, মেঘনা শেষ প্রান্তে আমরা আসলাম এখান থেকে মেঘনা আরম্ভ, এরপরে হয়েছে যমুনা। আজকের এই ভ্রমণে যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আসলে এরকম একটা প্রোগ্রাম সাধারণত গড়ে ওঠা অনেক কঠিন হয়ে থাকে। আমাদের অল্প সময়ের সিদ্ধান্তে আজকের আমাদের এই ভ্রমণটি অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আর বিশেষ করে ভ্রমণ আসলে এমন একটা জিনিস, নিজেকে জানতে হলে, নিজের সত্তাকে জানতে হলে ভ্রমণের প্রয়োজন। ভ্রমণের মাধ্যমে আমরা স্রষ্টার সৃষ্টিকে জানতে পারি। তাছাড়া আমাদের মনের মধ্যে যে গ্লানি থাকে, সারাদিন আমরা কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি, এই ভ্রমণ করার ফলে আমরা একে অপরের জানার মাধ্যমে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। বিশেষ করে আমরা একসাথে সাধারণত বসা হয় না, তো এই ভ্রমণের উছিলায় আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ছোট বড় যারা আছে সবার সাথে কুশল বিনিময় হয়েছে, অন্যরকম একটা অনুভূতি। আবার তাছাড়া আমরা যে একটি এলাকায় আসছি সেটা হচ্ছে ভৈরব ব্রিজ, যেন চারপাশটা অনেক সুন্দর। তাছাড়া নদীর দুপাশ, মেঘনা নদীর দুপাশ আমরা দেখে আসছি, দুপাশে অনেক সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পেরেছি, সেই জন্য আমরা অনেক আনন্দ ভোগ করছি।